আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুজাহানে বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এক জান্নাতি সাহাবীর একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন এবং সাহাবীরা তাকে ঘিরে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে উপস্থিত সব সাহাবীরা অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে। সবার মুখে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। ঠিক এমন সময় সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশ সাহাবীর। এর পরের দিনেও সাহাবীরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল হল সেই সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাই তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দেবে? তার কথা শুনে সেই সাহাবী রাজি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন। খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন। সারাদিন তেমন কোনো কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন। না, রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে। পরের 2টি দিনও এভাবেই কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি। আমাকে বলো, তুমি আলাদা কি এমন আমল করো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখেছ আমি তেমনই, আলাদা কিছু তো আমার মনে পড়ছে না। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বললেন, এজন্যই তুমি আলাদা এবং এজন্যই তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কঠোরতা নয়, বরং দয়া, ভালোবাসা, মমতা প্রদর্শনই মানুষের কাজ। ক্ষমা করে আর ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায় তা পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে যায় না। ক্ষমায় মহৎ গুণ, হিংসা, বিদ্বেষ কিংবা গীবত নয়। আসুন ক্ষমা করতে শিখি, মানুষকে ভালোবাসতে শিখি। বুখারী ও মুসলিম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।